নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট, লিনিয়ার রো, ফেসিং নর্থ। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কী বলেছে? সার্টেন নাম্বার অফ পারসন সিটিং লিনিয়ার রো ফেসিং নর্থ। ওকে, ফিউ অফ দেম ইজ নন। অনেক কিছু ব্ল্যাঙ্কও থাকবে, ঠিক আছে। এ সিটস ফিফথ টু রাইট অফ এ, এই ধরনের লিনিয়ারে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো এ সিটস ফিফথ টু রাইট অফ জে। ওকে, তো আমরা এইভাবে বসিয়ে দেবো। এখানে জেকে বসিয়ে দিলাম 1 2 3 4 5, ফিফথ টু রাইট অফ জে। অনলি 2% সিট বিটুইন এ আর টি, ঠিক আছে। আমরা দুটো প্রজেকশন নিয়ে নিই। অনলি 2%, এখানে টি হতে পারে, হ্যাঁ টি হতে পারে। অ্যাজ এনি পারসন সিট বিটুইন টি আর জে, টি আর জে এর মাঝখানে যা হবে টি আর পি এর মাঝখানেও তাই হবে। টি আর জে আর টি আর পি মানে এখানে হবে টি আর জে মানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে পি হলো, হয়ে গেল। ওয়াই সিট ফিফথ টু লেফট অফ পি, and 6 seats 6 from one of extreme end। আচ্ছা, ওয়াই সিটস অ্যান্ড যখন ইউজ হবে তখন এই সেকেন্ড ওয়ার্ডটা প্রথমটার জন্য ইউজ হবে। এখানে যখন হু কমা দিয়ে হু ইউজ হবে তখন এখানে যদি অ্যান্ডের জায়গায় হু থাকতো তাহলে পি এর জন্য ইউজ হতো, আর এখানে যেহেতু অ্যান্ড আছে তাই এটা ওয়াইয়ের জন্য ইউজ হবে। সিট 6 ফ্রম ওয়ান অফ এক্সট্রিম এন্ড, 2 3 4 5, 6 হচ্ছে, তার মানে এখানে 5টা থাকবে, এদিকে হতে পারছে না, তার মানে 1 2 3 4 5, এখানে এন্ড করে দিলাম। আর এখানে এন্ড হবে 1 2 3 1 2 3 4 5 6, তার মানে এটাই এন্ড এই প্রজেকশন অনুযায়ী। অনলি 6% সিট বিটুইন ওয়াই অ্যান্ড ই, ওয়াই আর ই এর মাঝখানে 6 জন, এর পাশে তো হতে পারবে না, 1 2 3 4 6, তার মানে এখানে ই, আর এখানে পাশে হতে পারবে না, 1 2 3 4 5 6, মানে এখানে ই। এম সিট সেকেন্ড টু রাইট অফ ই, সেকেন্ড টু রাইট অফ ই, এখানে এম হবে, এখানে এম হবে। অনলি 2% সিট বিটুইন এম অ্যান্ড এফ, 2% এম আর এফ, এর পাশে তো হতে পারছে না, এখানেই এফ হবে। এফ এই যে হু ইউজ করছে, তার মানে এফ এর জন্য ইউজ হবে। এফ হু সিটস ফোর্থ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস, এফ হচ্ছে ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড। এম আর এফ এ পাশে দেওয়া যাবে না কারণ ফোর্থ হতে পারবে না, তার মানে এদিকেই দিতে হবে। 2% সিট বিটুইন এম আর এফ, এখানে এফ আর ফোর্থ 1 2 3 4, 1 2 3 4 4, এটা কন্ডিশন হয়ে গেল। আর এটাও ফোর্থ বলেছে, 2% সিট, এখানে আমি এফ দিতে পারবো না কারণ তাহলে এফকে আমি ফোর্থ ফর্ম ওয়ান অফ দ্য এক্সট্রিমেন্ট করতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে? এম আর এফ এখানেই করতে হচ্ছে, 1 2 3 2 3, ঠিক আছে। পাশে আমি এমনিও দিতে পারতাম না, এ বসে আছে। ওকে, এফ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ই, এই এফ আর ই একসাথে হয়ে গেল, তাহলে এটা হলো না, তার মানে আমাদের প্রথম কন্ডিশনই স্যাটিসফাইড করবে। কজন গুণে নিই? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21 জনের লিনিয়ার চেক করে নিই। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21 জন হচ্ছে। আমরা দেখে নিই ওয়াই জে ওয়াই জে, একটা গ্যাপ টি, একটা গ্যাপ পি, এ ই এম, দুটো গ্যাপ এফ, 1 2 3, একদম কারেক্ট। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। পড়াশোনা চালিয়ে যাও নিয়মিত।